বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে পালং শাকের তরকারি, সম্পূর্ণ নিরামিষ পালং শাকের তরকারি। তো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি বড়িগুলো ভালো করে একটু ভেজে নেবো। শুকনো কড়াতেই বড়িগুলো প্রথমে আমি ভেজে নেবো। এখন আমি তেলটা দেবো না। বড়িগুলো লালচে লালচে হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে বড়িটাকে ভালো করে একটু ভেজে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। যাতে আমি বড়ি ভেজেছি সেই কড়ার মধ্যে আমি এবারে একটু সবজিটা ভেজে নেব। কি কি সবজি দিয়েছি আপনাদেরকে আমি দেখাবো, বলবো। এখানে আছে আলু, ঝিঙে, কচু, গাজর, বরবটি, আর এখানে বেগুন, এখানে আছে পালং শাক। সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। পালং শাকটাও আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সঙ্গে পালং শাকটা মিক্স করে নেব। পালং শাক আর সবজি ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে আমি একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু মশলা দেবো। সেই মশলাগুলি হলো আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা গুঁড়ো। এগুলো আমি দিয়ে দিলাম। সামান্য আমি জল দিলাম যাতে ফোড়নটা মশলাটা ছিঁড়ে না যায়। এখানে মশলাটা কষতে কষতে আর এদিকে যে সবজিগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম, এবারে আমি সবজিগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে সবজিটাও ভালো করে কষা হয়ে যাবে। এইটা আমি আলাদা করে সেদ্ধ করব না। সবজি যে আমি আলাদা করে আমি সবজিটা সেদ্ধ করব না, একবারে মশলা কষে আমি পালং শাকের তরকারিটা বসিয়ে দেবো। বেগুনটাও আমি দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিলাম। সবজির সঙ্গে নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো যাতে সবজির সঙ্গে ভালোভাবে নুনটা ঢোকে। মশলার সঙ্গে পালং শাক সবজি কষা হয়ে গেছে, তো আমি এবারে জলটা দেবো। জলটা আমি এবারে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। 7 মিনিট আমি সেদ্ধ করতে দেবো। গ্যাসটা হাই থেকে আমি লো করে দিলাম। তারপর খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। 7 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলে দেখবো সবজিগুলো দেখবো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে।
ওপর থেকে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো শাকেতে একটু চিনি দিলে কি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে শাকটা খেতে। আমি অল্প করেই চিনিটা দিয়েছি। ভেজে রাখা বড়িগুলো আমি এবারে দিলাম। পালং শাকটার উপরে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দালচিনি, লবঙ্গ, এলাচ সব রকম মিক্স আছে, সেটা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। পালং শাকের তরকারিটা হয়ে গেছে। তো আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। পালং শাকের তরকারিটা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে আমি ভাজা বড়িটা কিছুটা রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। পালং শাকের তরকারিটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।